তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল হে রাসূল। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের প্রাণকেন্দ্র ঢাকা জেলার গাজীপুরের অন্তর্গত লক্ষ্মীপুরা জামতলা ইন্টারন্যাশনাল হাফিজিয়া অনুরানী মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আলী রুশদি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, জোরে বলুন আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হান্নান মিয়া হান্নু, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, জোরে বলুন আমিন। সামনে বসা দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ডেকোরেটর ভাই কি সাউন্ড এতটুকুই? আর বের আর হবে না তো? আপনাকে দিতে হবে, বলেন। যা করে করুক, তাও দেন। আজকের দিন শেষ, আমার তো আজকের দিন শেষ না। আপনার হয়তো আজকের শেষ, আমার তো কাল আছে, পরশু আছে, টানা চলতেছে। তো আমার তো একটা মেশিন না, ঠিক না? তো চলতে হবে। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেউ বললেন না হুজুর আপনি কেমন আছেন? হ্যাঁ, আমাকে কেউ জিজ্ঞেস করছেন কেমন আছেন? কেউ জিজ্ঞেস করেন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। আমি উঠতে একটু দেরি হয়েছে, যদি শেষ করতে একটু দেরি হয় আপনার কি চলে যাবেন? রাগ করবেন? আসেন তো? মেহমানকে রেখে পালানো যায়? হ্যাঁ, পালানো যায়? যায় না। আসুন আমরা, যেহেতু গাজীপুরের মানুষ অনেক ভালো মানুষ যারা এখানে বসেছেন, আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যেন যে সবগুলো যেন চাঁদের মতো সুন্দর মানুষগুলো যেন আমার সামনে আজকে ধরা পড়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এদেশে যদি গানের কনসার্ট করা হয়, যদি আমরা জানি মমতাজকে আনা হয়, হ্যাঁ ঠিক আছে না? রুনা লাইলা, মমতাজ, যাবতীয় হাবিজাবি যত রকমের এই নাট্য মঞ্চ যারা কাঁপিয়েছে, এদেরকে যদি আনা হয়, মনে করলেন ধরেন এই মঞ্চ, আমার বিশ্বাস এরকম 5টা মঞ্চ হ্যাঁ সামাল দিতে পারতো, ঠিক না? এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি বলবেন হুজুর তাহলে সব সময় দেখি ওয়াজ মাহফিলে গানের চাইতে লোক কম হয়, এটা বলবেন না? হ্যাঁ,
প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো, একটু প্রশ্ন করতে চাই প্রিয় গাজীপুরবাসী, জান্নাতীর মানুষ জান্নাতে যাবে আর জাহান্নামে যে মানুষগুলো যাবে সংখ্যা কাদের বেশি? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। জাহান্নামে বেশি। তো গানের মঞ্চে তো বেশি থাকবে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক না? সম্মানিত প্রিয় ভাইয়ের, আসুন আমরা সামান্য এই দুনিয়াতে এসেছি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কাদের জন্য জান্নাত রেখেছেন? আমাদের জন্য। বলেন তো, কাদের জন্য রেখেছেন? আমাদের জন্য। যেই ভাইয়েরা দাঁড়িয়ে থেকে চিন্তা ভাবনা করতেছেন যে কত চাচারি ওয়াজ শুনলাম, পাশাপাশি দাড়ি পাকা মুরব্বীদের ওয়াজ শুনলাম, কাঁচা মানুষ এসে আর কি আলোচনা করবে, এই চিন্তা ভাবনা করছেন? কোরআনের কথা যা হবে, যদি কালো একজন হাবশীও বলে সে কথাও আমাকে মেনে নিতে হবে, ঠিক কিনা? এজন্য বক্তা ছোট না বড়, মাঝারি না খাটো, এটা দেখার মানে বিষয় না, বরং আমাদের দেখার বিষয় হচ্ছে যে আসলে কোরআন থেকে কথা হচ্ছে কিনা, ঠিক আছে? এজন্য বিড়াল ছোট না বড়, খাটো না লম্বা, এটা দেখার বিষয় নয়, দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা, ঠিক কিনা? আসুন আমরা, যেহেতু ক্ষণস্থায়ী জীবনে আমরা এসেছি, আমরা চিরস্থায়ী জীবনের জন্য কিছু করে যেতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা জানি মা বোনেরা পাশে আছেন, ঠিক না? মা বোনেদের জন্য আমরা কিছু কথা শুনবো, পাশাপাশি আজকের যে বিষয়টা নিয়ে আমাদের সামনে কিছু কথা রাখতে চাই, এই বিষয়টার উপরে কিছু কথা আপনাদের সামনে উপহার দিতে চাই। এটা আমাদের সবার জন্য আমল করা, কাজ করা, এটা আমাদের সবার জন্য একটা জরুরি। যদি এই কাজ হয়ে যায় তাহলে আজকে বা বিগত 16 বছরে যে দুর্নীতি হয়েছে, সামনে আর কোনো দুর্নীতি থাকবে না। বলুন না ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 50টা দেশ শাসন করেছেন। দুর্নীতি ছিল? দুর্নীতি ছিল? বলেন না, দুর্নীতি ছিল? রাহাজানি ছিল? ধর্ষণ ছিল? মামলা ছিল? মোকদ্দমা ছিল? কিচ্ছু নাই। শুধুমাত্র কোরআন আছে বিধায় সব আছে, কোরআন নাই সব নাই। বোঝা যায় কোরআনের ভিতরে সকল কিছুর সমাধান যিনি রেখেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 89 নম্বর আয়াতে আল মহান রাব্বুল আলামিন চমৎকার করে আমাদের উদ্দেশ্যেই বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। দয়াময় প্রভু তো তিনি যিনি তার নবীর প্রতি কিতাব নাজিল করেছেন, এমন কিতাব তিনি নাজিল করলেন যেই কিতাবের সকল বিষয়ের বর্ণনা যিনি লিখে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? সকল কথা, সকল সমস্যার সমাধান যেই কিতাবের ভিতরে আছে, সেই কিতাবের নামটা কি? জোরে বলতে হবে, সেই কিতাবের নামটা কি? কোরআনুল কারীম। আমার বন্ধুগণ, আমি আজকে সূরা আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। যদি আজকে ছেলে হোক কিংবা না ছেলে হোক, কিংবা পুরুষ হোক কিংবা নারী হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, অপরদিকে রাষ্ট্রের সকল নাগরিক যদি এই দুটা কাজ করতে পারে, আমার বিশ্বাস এই রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে বলতে হবে, কয়টা কাজ? আমরা বললাম আল্লাহ যদি আমরা এই দুইটি কাজ করি তাহলে আমাদের লাভটা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাভ কি হতে পারে শোনো। সূরা আহজাব 71 নম্বর আয়াত মহান রাব্বুল আলামিন চমৎকার করে আমাদের উদ্দেশ্য করেই তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم
ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন দুটি কাজ যদি করতে পারো আমি তোমাদের জন্য তিনটি পুরস্কার রেখে দিয়েছি এক নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ তাআলা বলছেন আমাদেরকেই বলছেন ও দুনিয়ার গোলামরা তোমরা যদি দুটি কাজ করতে পারো আল্লাহ পুরস্কার দেবেন কয়টা জোরে বলতে হবে কয়টা এক নম্বর হলো ইউসলিহ লাকুম আমালাকুম দুনিয়াবি জীবনে চলার পথে যত রকমের ভুল ত্রুটি হয়ে যাবে আল্লাহ ইসলাহ করে দিয়ে দেবেন সংশোধন করে দেবেন যাবতীয় এই জীবনের ভিতরে কত রকমের ভুল আমাদের মাঝে হয়েছে কত রকমের গুনাহ আমাদের হয়েছে কি হয় নাই এত জীবনে গুনাহ করেছি গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে যদি আপনাকে প্রশ্ন করা হয় একটা পাহাড়ের উপরে যদি আপনার গুনাহকে যদি উঠিয়ে দেওয়া হয় ওই পাহাড়টা ধসিয়ে যাবে তারপরও গুনাহ আমাদের শেষ হবে না ঠিক কি না তাহলে আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ আমলগুলোকে ইসলাহ করে দিয়ে দেবেন সংশোধন করে দেবেন আল্লাহর দ্বিতীয় নাম্বার ঘোষণা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ গুনাহ maaf করতে চান আর বান্দা আস্তে সুবহানাল্লাহ করতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এক নম্বর পুরস্কার হলো ইসলাহ করে দিয়ে দেবেন নাম্বার দুই পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিয়ে দেবেন আর নাম্বার তিন পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন তিন নম্বরের কাজ হলো ওই বান্দাকে জান্নাত দিয়ে দেব কেমন জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন যেই জান্নাতে আমরা যখন প্রবেশ করব যা চাইবো যা করতে মন চাইবে সকল কিছু করতে পারবো যা খাইতে মন চাইবে সকল কিছু খাইতে মন চাইবে যা মন চাইবে সকল কিছু আল্লাহ আমার সামনে ডিসপ্লে করে দিয়ে দেবেন একটা একটা করে কারণটা হলো একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম দুনিয়াতে কষ্ট করে চলেছো দুনিয়াতে কষ্ট করে চলার পরে আমাকে ভয় করে চলেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার সকল আশাগুলো পূর্ণ করে দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাহলে আল্লাহ maaf করে দেবেন আল্লাহ ইসলাহ করে দেবেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন আর কোনো দরকার আছে কিছু জোরে বলতো আর কিছু দরকার আসেনি প্রিয় গাজীপুরবাসী যদি এই তিনটি বিষয় যদি আমাদের ভিতরে বদ্ধমূল থেকে যায় একটু আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমরা কি সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে চাই কি চাই না জোরে বলতে হবে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তিনি রেডি করে রেখেছেন যার জন্য আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছেন আর 8টা জান্নাত বানিয়েছেন দোজখের চাইতেও আল্লাহ বেহেশত থেকে মানুষের দিকে বেশি আহ্বান করান এজন্য তিনি জাহান্নামের থেকে জান্নাত একটা অতিরিক্ত বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাহলে আসুন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান ইসলাহ করতে চান অপরদিকে আমাদের গুনাহগুলোকে আল্লাহ মোচন করে দিতে চান কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য পৃথিবীর রং তামাশা নিয়ে আমরা বড় ব্যস্ত হয়ে রয়েছি কিন্তু আল্লাহমুখী হতে পারি নাই মসজিদে প্রত্যেকটা দিন একজন মুয়াজ্জিন 5 বার আমাকে আহ্বান করছে কিন্তু একবারও আমি সাড়া দিতে পারি না আপনি তাকায় দেখেন আপনি আল্লাহর হুকুম পালন করেন না আল্লাহর বিধান পালন করেন না কিন্তু ঠিক জান্নাতে যাওয়ার জন্য আপনি রেডি হয়ে আছেন এমন মানুষ মনে হয় নাই গাজীপুরেও আছে 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 এই যে আমি আসার পথে দেখলাম বিভিন্ন কলকারখানা আসার পথে দেখলাম বিভিন্ন গার্মেন্টসে অনেক মানুষ চাকরি করেন এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই গার্মেন্টসে আপনি যাবেন না আপনি গার্মেন্টস মালিকের কোনো কাজ করবেন না মাস শেষে আপনাকে বেতন দিয়ে দেবে দেবে না দেবে না সাধারণভাবে এই দুনিয়াবি জীবনের ভিতরে আপনি যদি
দুনিয়ার মানুষের কাজ না করে যদি বেতন যদি আপনি না পেয়ে যান, বোঝা লাগবে ওই আল্লাহর কাজ যদি না করেন, আল্লাহ আপনাকে তার পুরস্কারে পুরস্কৃত করবে না। পুরস্কার নিতে গেলে অবশ্যই সে অনুযায়ী কাজ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে চান, জান্নাত দিতে চান। এমন জান্নাত আল্লাহ দেবেন, যা চাইবেন তা পেয়ে যাবেন। আকাশে উড়ন্ত একটা পাখি ডানা মেলে চলে বেড়ায়, আপনি বললেন আল্লাহ আমার ওইটারে খাইতে মন চাইছে, আল্লাহ বলে ওইটারও পূরণ করে আমি দিয়ে দিলাম। আসতে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। যা মন চাইবে, আমার চোখের সামনে যা এসেছে, যত কিছু আমার সামনে প্রেজেন্ট হয়েছে, খাইতে মন চায় কিন্তু খাইতে পারি না। আল্লাহ বলে একটা একটা করে তোর মনে যা চাইবে সকল কিছু যিনি পূরণ করবেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আমি গরিব মানুষ, হাট বাজারের সামনে দিয়ে যায় 700 টাকা গরুর কেজি, ঠিক না? গরুর মাংসের কেজি 700 টাকা খেতে পারি না। আল্লাহ বলে সমস্যা নাই, তুই শুধু আমার কাছে বলবি কি প্রয়োজন বান্দা, কষ্ট করে চল, আর আমার আনুগত্য প্রকাশ করে যদি চলতে পারিস, তাহলে আমি তোর জন্য সকল কিছুর ব্যবস্থা করে রেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কাজ কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? নাম্বার 1 কাজ হলো, মহান রব্বুল আলামিন বলছেন চমৎকার করে সূরা আহজাব 71 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন, কোন বেঈমানের জন্য আল্লাহ প্রথমে শব্দ ব্যবহার করলেন না, প্রথম শব্দই দিলেন ওহে যারা ঈমান নয়ন করেছো, বিশ্বাস স্থাপন করেছো। আল্লাহ বড় মায়া করে আদরের ডাক দিয়ে বলছেন ওহে যারা ঈমানদার তাদেরকেই বলছি। সুবহানাল্লাহ। এখানে যারা বসেছি আমরা ঈমানদার কিনা? জোরে বলতে হবে। তাহলে আল্লাহর প্রথম কথা হলো আমরা ঈমানদার, এজন্য আল্লাহ আমাদেরকেই ডাক দিয়েছেন। প্রথম নাম্বার যে আল্লাহর বিধান বা হুকুমটা হলো আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলবে। পৃথিবীর কোন তাগুত শক্তিকে ভয় নয়, একজনকে ভয় করে চলতে হবে, তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? একমাত্র আল্লাহকে ভয় করে চলতে হবে, পৃথিবীর কোন মানুষকে পরোয়া করে নয়। কারণ ভয় পাওয়ার একচ্ছত্র মালিকানা কার হাতে? আমরা করব কাকে ভয়? সূরা মুলকের ভিতরে মহান রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারকে ডাক দিয়ে বলছেন তোমরা ভয় করবে একমাত্র আল্লাহকে, কারণ পৃথিবীর সবার চেয়ার শেষ হয়ে যায় কিন্তু একজনের চেয়ার থেকে যায়, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। সকল মানুষের চিন্তা শেষ হয়ে যায়, সকল মানুষের চেয়ার শেষ হয়ে যায়, কিন্তু একজন টিকে থাকেন। সকল মানুষ ফানা ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আপনি আমি পৃথিবীতে এসেছি, একদিন না একদিন চলে যেতে হবে, যেতে হবে না? জোরে বলতে হবে। থাকবেন? থাকবেন। কিন্তু কিছু মানুষ বলছে 41 সাল, 41 সাল মানে 41 সাল পর্যন্ত টিকবে ক্ষমতায়, আরো 41 বাঁচবে। চিন্তার বুঝেননি? কথা বুঝেন নাই আমার? আমার বন্ধুগণ, আল্লাহ বলে তোরা 24-এই আউট করব। বলেন খেলা কার? জোরে বলতে হবে। আর মৌলবীদেরকে দুর্বল পায়া যখন তখন বলতো খেলা হবে। শোনেন নাই মনে হয়? শুনছেন না? হ্যাঁ আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীর সকল মানুষ চলে যাবে, সকল মানুষ নিঃশেষ হয়ে যাবে, কিন্তু একজন টিকে থাকবেন। সকল মানুষের গদি চলে যায়, কিন্তু একজনের রাজত্ব থেকে যায়। সকল মানুষ নিঃশেষ হয়ে যায়, কিন্তু একজন টিকে যায়। একটু গাজীপুরবাসী বলুন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর সেই সোনালী আয়াত পাঠ করুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। সকল কিছু ফানা ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু তিনি তার ক্ষমতা নিয়ে চির আসনে তিনি সমাসীন থাকবেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? তাহলে আল্লাহ থেকে যাবেন, পৃথিবীর সবাই আমরা চলে যাব, আল্লাহ তার ক্ষমতা নিয়ে টিকে থাকতে পারবেন। তাহলে আজকের দুনিয়ার ক্ষমতাসীন যতগুলো মানুষ রয়েছে সবার জীবনের কোনো গ্যারান্টি নাই। তাহলে ওই মানুষকে দেখে কেমনে আমরা ভয় করব? কারণ তার জীবনেরই তো গ্যারান্টি নাই। আমরা একজনকে ভয় করব, একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ সাবধান করে ইমানদারকে ডাক দিয়ে বলছেন, সাবধান মুমিন, কখনোই আল্লাহকে ভয় করবা। ওই ভয়টা নিজের জীবনের ভিতরে জাগ্রত করে নিয়ে চলবে। আর ওই জাগ্রত করার পরে ওই ভয় না নিয়ে তুমি কবরে এসো না এবং প্রকৃতার্থে মুসলমান হয়ে আসো। এটাই হলো আল্লাহর চূড়ান্ত ঘোষণা। সূরা ইমরান 102 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওহে যারা ঈমান আনয়ন করেছো, বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ আমাদেরকে বলছেন হাক্কা তুকাতিহি, প্রকৃতার্থে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে। জোরে বলুন, মুসলমান না হয়ে কবরে। আরো জোরে বলতে হবে, মুসলমান না হয়ে কবরে। এখন প্রশ্ন হলো, মুসলমান না হয়ে কবরে আসবো না কেন? হুজুর আমরা তো মুসলমান। মুসলমান না? আমরা কি মুসলমান না? তাহলে মুসলমান না হয়ে কবরে আসার কারণটা কি? আল্লাহ বলেন, তোমরা যে মুসলমান হয়েছে এই মুসলমান আমি চাই না। মুসলমান আমরা জানি, মুসলমানের প্রকৃতার্থে একটা অর্থ হলো আত্মসমর্পণকারী। একটা অর্থ কি? জোরে বলতে হবে, একটা অর্থ কি? আত্মসমর্পণকারী। আমার সামনে হাজারো গুনার পথ আমার সামনে রয়েছে, কিন্তু আমি যেহেতু আত্মসমর্পণ করেছি আমার দ্বারা গুনাহ হবে না। আমার সামনে টেবিলের সামনে, আমার সামনে হাজারো ঘুষের বস্তা আমার সামনে থাকতে পারে, নেব না। আত্মসমর্পণকারী। আমার যৌতুক প্রথা নেওয়ার আমার সম্ভাবনা আছে, ইচ্ছে করলে নিতে পারবো, কিন্তু নেব না। একটাই কারণ হলো আমি আল্লাহকে ভয় করে চলি। ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণকারী হতে চায়, আল্লাহ বলে ওই সকল মানুষ তো আমাকে ভয় করে চলবে। কারণটা হলো
আত্মসমর্পণকারীরা কখনো পাপ কাজ কখনো তারা করতে পারে না। কারণ আমরা যখন ঈমানদার হয়ে যাব তখন আমরা কালেমার রশ্মি তখন আমাদের গলার মাঝে আমাদের ঝুলন্ত থাকবে। আমরা যখনই কোনো অন্যায় করতে যাব, যখন আমরা আমাদের সামনে কোনো খারাপ কাজ বা অশ্লীল কাজ করতে যাব, আমার সামনে মনে হবে পৃথিবীর সকল চর্মচোখকে ফাঁকি দেওয়া যায়, একজনের চোখকে ফাঁকি দেওয়া জোরে বলতে হবে যায় নাকি? কখনোই যায় না। তাহলে সকলকে ফাঁকি দেওয়া যায়, একজনকে যায় না, তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? একজনকে যায় না। আপনি রুমের ভিতরে আছেন, এখন বলেন এখানে আপনি কোন একটা অন্যায় বা অপকর্মে করতে যাচ্ছেন, আল্লাহ দেখে না? দেখে না? দেখে। সব জায়গায় যিনি দেখেন তিনি কে? সকল জায়গায় যিনি দেখেন তিনি কে? জমির আইল যখন কাটেন তখন আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। আরেকজন ভাইয়ের পকেট থেকে আরেকজন ভাই যে পকেটের টাকা মেরে নেই, ফোন যে উঠায় নেই, আল্লাহ দেখে না? দেখে না? দেখে। সকল কিছু যদি দেখতে পারেন, আত্মসমর্পণকারী হিসাবে আমাকে ফিরে আসার প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছে যখন আমার ওই মুমিন বান্দাগুলো যখন আল্লাহকে ভয় করে আত্মসমর্পণকারী বান্দা হয়ে যখন চলবে, এরা তো ওই রশিক গলায় বাঁধার মতো। যখন কোনো মালিকে যখন কোনো মালিককে তার কর্মচারী বা মালিক তার কর্মচারীকে যখন তার গলায় রশি বাঁধায়, বলেন তো দেখি কর্মচারী অন্য কোথাও যেতে পারে কেন? তার গলায় কি আছে? জোরে বলতে হবে কি আছে? রশি আছে। আবার তাকান, যখন আমাদের মতো কোনো মানুষ যখন এই যে আমাদের ছাগল বা আপনি ধরেন যে কোনো গরুর গলায় আপনি একটা রশি লাগাইছেন, এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কেন রশি লাগান? ছুটে যেন না যায়। রশি কেন লাগান? নিয়ন্ত্রণে যেন থাকে। আল্লাহ বলে তোরা আমার কালেমার রশি তোরা গ্রহণ করেছিস, তোরা যেন ছুটতে না পারিস, এজন্য তোদের ভিতরে থাকতে হবে কার ভয়? জোরে বলতে হবে কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, যারা আত্মসমর্পণকারী বান্দা হবে তারা আমাকে ভয় করে নিয়ে চলবে, কারণ তারা কালেমার রশি তারা পরিধান করেছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান কাশজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা تؤتي أكلها كل حين بإذن ربها জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে ওহে দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকেই বলছি। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান, কালেমার রশিটা কেমন, যেই রশি কখনো ছিন্ন হয় না। যারা আমরা প্রকৃতার্থে ঈমানদার হয়েছি, দুনিয়াতে যদি আমরা লসের প্রজেক্টে যদি আমরা থাকি না কেন, আমাদের সবচেয়ে বড় লাভ হলো জান্নাত। আমাদের লাভটা কি? জোরে বলতে হবে আমাদের লাভটা কি? দ্বিতীয় নাম্বার লাভ হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার লাভ হলো আমাদের যেই লাভটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, সেই লাভটা কি জানেন? সেই লাভটা হলো আল্লাহর সাথে আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ করাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো আস্তে কোন মহিলারা শুনবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার দরকার আছে না নাই? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ ওই দিন আপনার সাথে সাক্ষাৎ করবেন। আনুগত্য না করলে, আল্লাহকে ভয় যদি না করেন তাহলে করবে? কথা বলেন না কেন? এখানে অনেকে আছেন বিভিন্ন জায়গায় কর্মচারী আমরা আছি, এমন আছি না? আমরা অনেক জায়গায় আমরা কাজ করি, কিন্তু আল্লাহর ভয় নিয়ে আমরা চলি না, এমন মানুষ মনে হয় নাই? আছে না? কর্মচারী দোকানের একজন কর্মচারী সিসি ক্যামেরা যদি না থাকে তাহলে কত রকমের অটোমেটিক দুর্নীতি হয়ে যায়, ঠিক কিনা? সিসি ক্যামেরা কেন লাগানো হয়েছে? সিসি ক্যামেরা লাগানো হয় এজন্যই যেন নিয়ন্ত্রণে, কথা বলে না কেন? যদি নিয়ন্ত্রণে থাকে, এই যে নিয়ন্ত্রণে থাকে, লক্ষাধিক মানুষ যদি চিন্তা করতো আমার সবকিছু একজন দেখছেন তিনি কে, এই চিন্তা ফিকির যদি করতো, সিসি ক্যামেরাই বাংলাদেশে লাগানো লাগতো না।
লাগানো লাগতো। আমি কিছুদিন পূর্বে এই যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে সামনে একটা মসজিদে নামাজ পড়ছিলাম, এমন সময় আমি দেখলাম সিসি ক্যামেরা মসজিদে লাগাইছে। আমি এক ভাইকে ডাক দিয়ে বললাম, ভাই আমি তো জানি যে সিসি ক্যামেরা হয়তো আপনার দোকানপাটে ঠিক আছে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঠিক আছে, মসজিদে আপনি আবার সিসি ক্যামেরা লাগাইছেন কেন? আমাকে বলে, হুজুর মসজিদে লাগাবো না কেন? মসজিদে জুতা চুরি হয়। কি চুরি হয়? আরো জোরে কি চুরি হয়? জুতা চুরি হয়। তাহলে চিন্তা করেন, একটা আল্লাহর ঘর মসজিদে গিয়েও তারা অপকর্ম করতে দ্বিধাবোধ করে না, তাহলে বুঝতে হবে মসজিদে মনে হয় আল্লাহ দেখে না। কথা বলেন না কেন? দেখে না? হ্যাঁ, তাহলে সকল জায়গায় আপনি যদি দুর্নীতি করেন, অন্যায় করেন, পাপ করেন, সেখানে আল্লাহর নজরদারি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি চশমা পরে বের হই, সানগ্লাস পরে বের হচ্ছি, সানগ্লাসের ভিতরে সামনে একজন নারী, একজন পর্দাহীন নারী আমার সামনে ধরা পড়েছে। অবলোকন দৃষ্টিতে আমি তাকিয়ে আছি, একদম ফেল করে তাকায় আছি, কিন্তু সানগ্লাসের ভিতরে দেখা যায় অন্য মানুষ অনুমান করতে পারতেছে না যে আসলে কোথায় বা কোন দিকে তাকায় আছে, কিন্তু সে যে তাকায় আছে একজন নারীর দিকে। বলেন, সকল মানুষকে ফাঁকি দিলেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? জোরে বলেন। যে চশমার ভিতর দিয়ে দেখলেন, এখানে আল্লাহ দেখে না? বলেন না কেন দেখে না? আল্লাহ বলে সেটাও আমি দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি রাস্তাঘাটে চলার পথে মনে করে থাকো চশমা তুমি পড়েছো, সেখানে চশমার ভিতরে দিয়ে কোনো একজন বেগানা নারীর দিকে তাকিয়েছো, আল্লাহ বলে ওই চোখ কি খেয়ানত করলো, ওইটাও পর্যন্ত আমি দেখি। সুবহানাল্লাহ। তাহলে আপনি যা করেন না কেন সেখানে আল্লাহর পর্যবেক্ষণ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ সব জায়গায় দেখেন, সব কিছু তদারকি করেন। কেন করেন? ও বান্দা, আমাকে ভয় করে চলো। যদি প্রত্যেকটা সেক্টরে, আজকের বাংলাদেশে যদি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি মুক্ত যদি আমরা করতে চাই, প্রত্যেকটা আমাদের পর্যায়ের নেতা কর্মীদেরকে আল্লাহর ভয় থাকতে হবে। সচিবালয় থেকে শুরু করে নিয়ে, সেই বঙ্গভবন থেকে শুরু করে নিয়ে, যদি ছোট্ট একটা পরিবার পর্যন্ত যদি আমরা সুন্দর করে সাজাতে যদি চাই, আমার বিশ্বাস আল্লাহর ভয় যদি থাকে তাহলে কেউ কখনো দুর্নীতি করতে পারবে? জোরে বলতে হবে, পারবে। সচিবালয়ের সামনে আপনি যত টাকা ফেলায় দেন না কেন, সে চিন্তা করবে একজনের ভয় আছে না নাই? সাহাবীদের ভয়গুলো এমন ছিল, সাহাবীরা একটু গুনাহ হয়ে যদি যেত তাহলে তারা যেন অনুশোচনা করত, অনুতপ্ত হয়ে যেত। একজন সাহাবীর কথা মনে পড়ে যায়, যে সাহাবী শুধুমাত্র একজন নারীর হাত স্পর্শ করেছেন, তার অনুভূতিটা কেমন হয়েছে। নাম হলো সাঈদ ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নারীকে তিনি হাত স্পর্শ করেছিলেন। তারপর তার একটা অনুভূতি প্রকাশ আপনাদের সামনে করতে চাই। লক্ষ্য করে তাকায় দেখুন, তিনি যখন একটা খেজুরের ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? জোরে বলতে হবে, কিসের ব্যবসা? খেজুরের ব্যবসা করতেন। খেজুরের ব্যবসা করতেন। হঠাৎ করে এই প্রখর রোদে বা দুপুর বেলা একজন নারী তার কাছে খেজুর নিতে এসেছে। কি নিতে এসেছে? খেজুর নিতে এসেছে। খেজুর যখন নিতে এসেছে, সঙ্গে সঙ্গে শয়তানের একটা টার্গেট আছে না, ধোঁকা আছে না? যেখানে একজন নারী আর একজন পুরুষ থাকে, সেখানে তৃতীয় আরেকজন থাকে। তার নাম কি? জোরে বলতে হবে, তার নাম কি? শয়তান। তাহলে প্রথম জন ছিল পুরুষ, দ্বিতীয় জন ছিল নারী, মাঝখানে কি আছে? বেটা ইবলিস আছে। ইবলিস বলে, এত সুন্দর জায়গায় কেউ নাই, তুমি যদি ইচ্ছে করো এত সুন্দর নারীকে তুমি স্পর্শ করতে পারো। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন তিনি চিন্তা করলেন, হ্যাঁ ঠিক আছে, তাই তো স্পর্শ করা যায়, কিন্তু বলেন সকল কিছু যেটা দেখে না, সকল ক্যামেরা অফ। ওই সময় তো ক্যামেরার আবিষ্কারই না, সবাই অফ। আল্লাহ দেখেন না? কথা দেখেন না? ওই সাহাবী চলে গেলেন। যখনই ধরতে যাবেন, এমন সময় মহিলা বলছে, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহকে ভয় করে চলো। এই নির্জন এলাকায় কেউ দেখে না, কিন্তু জেনে রেখে দাও আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে না। তিনি চলে গেলেন নবীজির দরবারে। নবীজির কাছে গিয়ে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বড় গুনাহগার আর পৃথিবীতে কে আছে? হাওমাও করে তিনি কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি কি ক্ষমা পাবো নাকি? নবীজি বললেন, ক্ষমা পাবে নাকি এর ঘোষণা আমার কাছে নাই, কারণ ক্ষমা আমার হাতে নয়, ক্ষমা যিনি করেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে। তবে আমি একটা কথা তোমাকে বলতে পারি, একটা আশা তোমাকে দিতে পারি, সেটা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি যখন ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে শুধুমাত্র এতটুকু কথা বলতে পারি, সেই কথাটা কি জানো? সেই কথাটা হলো, আমি জানি আল্লাহ কোনো বান্দাকে তার কাছে চাইলে কখনো নিরাশ করেন না। হয়তো তুমিও আল্লাহর ক্ষমা পেয়ে যাবে, কিন্তু সাহাবী অস্থির হয়ে গিয়েছে। একটু প্রশ্ন করতে চাই, সাহাবী শুধুমাত্র হাত ধরতে গিয়েছে, একটা গুনাহও তিনি করেন নাই। হাত ধরতে যাবেন এমন সময় ওই যুবতী নারী যখন বলেছে, আল্লাহকে ভয় করে চলো, নির্জন এলাকায় সকলকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারো না। সাহাবীর হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। কার ভয়? জোরে বলতে হবে, কার ভয়? আল্লাহর ভয় জাগ্রত হয়ে গিয়েছে। সাহাবী হাওমাও করে নবীজির সামনে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ক্ষমা পাবো নাকি? নবীজি বলছেন, কোনো টেনশন করো না, তুমি আল্লাহর কাছে বেশি বেশি চাও, কারণ যখন কোনো বান্দা গুনাহের জন্য তার বান্দা যখন আল্লাহর কাছে চায়, আমরা জানি, আমরা যখন কোনো অপরাধ করার পরে মায়ের কাছে আমরা যখন গিয়ে বলি মা অপরাধ করেছি, মা প্রথমে একটু রাগ হয়। কি হয়? জোরে বলতে হবে, কি হয়? রাগ হয়। কিন্তু একটু পরে যখন আপনার উপরে তার মায়া ভালোবাসা যখন তার অর্পণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে চেঞ্জ হয়ে যায়। বাবা ঠিক আছে, তোরে মাফ করে দিলাম। দ্বিতীয় দিন যদি আবার একই ভুল করে ফেলেন, মা আর একটু রাগ হয়, হয়তো ওই দিন একটু আঘাত আপনাকে করতে পারে। আস্তে আস্তে আপনার যদি অপরাধের মাত্রা যদি এত যদি বেড়ে যায়, মা পর্যন্ত ত্যায্য পুত্র করে এমন সন্তানকে করে নাই। জোরে বলতে হবে, করে নাই। প্রিয় ভাইরা আমার, কিন্তু আল্লাহ এমন দয়াশীল মানুষ, এমন দয়াশীল, যিনি আমাদেরকে এত ভালোবাসেন, ভুল করলেও কখনো তিনি কখনো তাড়িয়ে দেন না। আমার বন্ধুগণ, হাদিসে কুদসির ভিতরে তিনি বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদমের সন্তানেরা, কত পাপ করেছো, কত ভুল করেছো, এত ভুল যদি, এত পাপ রাশি যদি তোমার ওই আসমান পর্যন্ত পৌঁছিয়ে যায়, লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আর যদি আমার কাছে বলো, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, দুইটা হাত তুলে যদি আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে বলো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে ওই পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সামনে ওই সাহাবী বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ক্ষমা পাবো নাকি? কিন্তু লক্ষ্য করলে দেখা যায়, ওই নবীজির আমরা উম্মত হয়ে অসংখ্য গুনাহ করে অনুভূতি আমাদের চেঞ্জ হয় না। আমরা কত রকমের পাপ করলাম, অন্তরটা নরম হয় না, কত রকমের পাপ করলাম, কিন্তু অন্তরের ভিতরে কখনো বলে না এই পাপটা আমার দ্বারা হয়েছে, কেমনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কত মানুষ তাহাজ্জুদে কাঁদে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে দাও। এতই হতভাগা মুসলমান আমরা হয়েছি, কখনো আল্লাহর কাছে বলতে পারি না, কারণ আমরা বড় উদ্ধত আচরণ করে এই কথাই বলতে পারি, আমার গুনাহ নাই, যার কারণে আল্লাহর কাছে চাই না, বড় অহংকার প্রদর্শন করি। অথচ একজন সাহাবী যারা গুনার দেখলে তারা ভয় পেতেন, এমন সাহাবীগুলো পর্যন্ত, এমন সাহাবীদের উপমা পর্যন্ত আল্লাহ কোরআনে পর্যন্ত দিয়েছেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ওহে যারা ঈমান আনয়ন করেছো, তোমরা শুনে রেখে দাও, তোমরা সাহাবীদের মতো ঈমান আনয়ন করো, তাহলে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাদের উপমা আল্লাহ কোরআনে দিতে পারেন, যাদের উদাহরণ আল্লাহ কোরআনে পেশ করতে পারেন, কত দামি মানুষ তারা হতে পারেন। শুধুমাত্র সামান্য একটা গুনার আচর তারা যাবেন, এমন একটা সময় অনুভূতি চেঞ্জ হয়ে গিয়েছে, হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি ক্ষমা পাবো নাকি? মনে হয় যেন কি যেন হয়েছে, তার মনে হয় কোন আত্মীয় স্বজন হারিয়েছে।
এমন সময় তার চিন্তাধারা হলো একটাই, সেই চিন্তাধারা কি জানেন? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যে সাহাবী বসে আছেন এই সাহাবীর শানে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যারা নাকি গুনাহ করার উপরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে দাও। আল্লাহ বলে ওই বান্দাগুলোকে আমি ক্ষমা করে দিয়ে দেই। তোমার সামনে যে সাহাবী ইয়া রাসূলুল্লাহ, তোমার সামনে যে সাহাবী বসে থেকে এতক্ষণ পর্যন্ত একটা গুনাহের জন্য কেঁদেছে, গুনাহ তো নয়, গুনার ধারে কাছে গিয়েছে এই জন্য কান্নাকাটি করছে, হাওমাও করে কাঁদছে, অনুশোচনা বারবার তার ভিতরে জাগ্রত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর শানে আয়াত নাজিল করে ক্ষমার ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির লাল বর্ণ যেন হাসির ঝিলিক যেন লক্ষ্য করলে দেখা যায় নবীজি হাসছেন, কিন্তু সামনের সাহাবী তো বোঝেন না। সামনের সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? আমার ক্ষমার কি কোনো কি আবদার আপনার সামনে এসেছে নাকি? কোন পয়গাম কি এসেছে নাকি? রাসূল বলছেন ও আমার সাহাবী শুনে রেখে দাও, আবু সাঈদ আত-তাম্মারা এই মুহূর্তে আরশ থেকে তোমার জন্য যিনি ক্ষমার ঘোষণা করেছেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আমার নবীজির মুখ থেকে যখন আবু সাঈদ আত-তাম্মারের কথাগুলো যখন তিনি ভেসে আসছিলেন, আর আমার নবীজি যখন একটা একটা করে বললেন আবু সাঈদ তোমার জন্য আল্লাহ খুশি হয়ে গিয়েছেন, শানে আয়াত নাজিল করেছেন, আর তোমার অনুশোচনা দেখে আল্লাহ এত ভালোবেসেছেন তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তোমারই দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ, অশ্রু ঝরা মিনতি ওগো, অশ্রু ঝরা মিনতি ওগো, ক্ষমা করে দাও। হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে নাও, আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলো না আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ, জোরে বলো না আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, জোরে বলো না আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। আমি জানি ওয়াজ মাহফিলে মানুষ আসবে না, কারণ ওয়াজ মাহফিলে এখানে পেট দেখার মতো কিছু নাই, পিঠ দেখার মতো কিছু নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা আমার কি দেখার মতো নাই? পেট দেখার মতো কিছু নাই, পিঠ দেখার মতো কিছু নাই। ঠিক আছে কথা আমার? এজন্যই সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। আসুন আমরা চাই যে যারা এখানে আছি, এই যে লক্ষ্মীপুরা ইন্টারন্যাশনাল একটা মাদ্রাসা তারা করেছেন, বিশেষ করে আমাদের যেই ভাই অনেক কষ্ট করেছেন, গোলাম রব্বানী শামীম ভাই অনেক কষ্ট করে এই মাদ্রাসাটা জনাব ফজলুল হকের তত্ত্বাবধানে যে প্রতিষ্ঠানটা তিনি গড়েছেন, এখানে আমরা আপনার কি চান না প্রতিষ্ঠানটা হোক একটা দিনই একটা মার্কাজ, একটা হোক, এখানে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে হোক। কারণ আমরা জানি বৃদ্ধাশ্রমগুলো যদি আমরা তাকাই, বৃদ্ধাশ্রমগুলো আমরা যদি তাকাই লক্ষ্য করি, আপনি বিশ্বাস করবেন না, কোরআনের যেগুলো হাফেজ আছে, হাফেজে কোরআন আছে, একটার পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে না। একটার পিতামাতাও থাকে কাদের? ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার, এদেরই সন্তান থাকে। আপনি যদি না হয় আপনি দেখেন, আপনি কাউন্ট করেন, তারপরে এসে বলেন যে হুজুর কথাটা ভুল হয়েছে আপনার। আমি আপনার সাথে উইথড্র করে নিব কথাটা। ব্যালেন্সফুল এবং হলফ করে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি যদি ধর্মীয় জ্ঞান যদি শিক্ষা দিতে পারে, অন্তত আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এজন্য আমরা আমাদের দিক থেকে, আমরা আমাদের সামনে যে চিন্তাধারা থেকে আমরা চাই
এবং আমরা সকলে মিলে একটাই আমাদের আশা, মাদ্রাসা তৈরি হোক, সেখানে মানুষ করার কারিগর তৈরি হোক। ঠিক কিনা? বিগত 16 বছরে মাদ্রাসাগুলোতে তারা এমন একটা সিস্টেম চালু করেছে। কেমন সিস্টেম চালু করেছে? যে মাদ্রাসার ভিতরে তারা বলছে জঙ্গির উৎপাত হয়েছে। তারা বিভিন্ন জায়গায় একটা প্ররোচনা একটা আমাদের সামনে পেশ করেছে, একটা প্রোপাগান্ডা আমাদের সামনে ছড়িয়েছে। মাদ্রাসা ছাত্র চাঁদাবাজি করছে, দর্শন করছে, বরং সাজাইছে। কি করছে বলেন দেখি? কি করছে? সাজিয়েছে। কারণ আমাদের দেশে হলুদ মিডিয়ার তো অভাব নেই। আছে 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 হলুদ মিডিয়ার কোনো অভাব নাই। প্রিয় ভাইরা আমার, একটা সুন্দর প্রতিষ্ঠান এভাবে যে হচ্ছে, হোক। আপনারা যদি স্বতঃস্ফূর্ত ভাবে যদি আমরা এখানে চাই, অন্তত আমি চাই যে কয়েকজন ভাই এখানে আমার সামনে আছেন, অন্তত এই কয়েকজন ভাই এই মাদ্রাসার কিছু হলেও আমরা একটা সদস্য হব, কিছু হলেও। আমি জোরে বলো না আমিন। খুব খারাপ লেগেছে আপনাদের? কষ্ট পেয়েছেন? খারাপ লাগে নাই? কষ্ট পেয়েছেন? যাক, আপনারা কষ্ট পান নাই, খারাপও লাগে নাই। যতটুকু কথা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার কাছে আরশের দিকে দুখানা হাত উত্তোলন করেছি রে মালিক। আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়ও না, বান্দা মনে করে আল্লাহ তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপরাধ নাই যা আমরা করি নাই। ও আল্লাহ, আপনার রহিম আর রহমান নামের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে দাও। আমলের বদৌলতে নয়, আপনার অনুগ্রহে আল্লাহ জান্নাতে যেতে চায়। ও আল্লাহ, দীর্ঘক্ষণ থেকে যারা তোমার কোরআনের কথাগুলো শুনেছে আল্লাহ সকলকে মাফ করে দাও। যা শুনেছে আল্লাহ আমলের নিয়তে বলেছি, যতটুকু পেরেছি আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যারা এখানে বসে আছি রব্বুল আলামিন সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ গাজীপুরের মা বোনদেরকে আল্লাহ বিবি আসিয়ার মতো কবুল করে নাও, আম্মা জান খাদিজার মতো আল্লাহ কবুল করে নাও। সকলের দিলের ভিতরে আল্লাহ আপনার ভয় জাগ্রত করে দাও। কান্নাওয়ালা চক্ষু বানায়া দাও, জিকিরওয়ালা জিহবা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, যেই ভাইয়ের আয়োজন করেছে এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করে নাও। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, আপনজন আপনজনের কাছ থেকে পলায়ন করবে, আল্লাহ রব্বুল আলামিন সেদিন আমাদের মাহফিলটাকে আল্লাহ নাজাতের ওসিলা বানায়া দিও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও, ছাত্র ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন হাঁটি হাঁটি পা পা করে রব্বুল আলামিন মাদ্রাসা উঠতেছে, আল্লাহ তোমার হাতে সুপোর্ট করে দিয়ে দিলাম। রব্বুল আলামিন জামিয়া হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম আল্লাহ, এর বিনিময় আল্লাহ দুনিয়াতে হয়তো তারা পাবে না। রব্বুল আলামিন আপনার কাছে সুপোর্ট করে দিয়ে দিলাম, আল্লাহ তাদের জাযা এবং খায়ের আল্লাহ পরিপূর্ণ দিয়ে আল্লাহ ভরপুর করে দাও। আল্লাহ তাআলা, আমাদের যারা আত্মীয় স্বজন কবর দেশে চলে গিয়েছে আল্লাহ কবরটুকুকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, দুটি হাত যখন আয় রব্বুল আলামিন আরশের দিকে উত্তোলন করি, তাহাজ্জুদের সময় আল্লাহ হাত উত্তোলন করেছি রে মালিক। আয় আল্লাহ তাআলা, দুটি মানুষের কথা বড় মনে পড়ে যায়।
আয় আল্লাহ তাআলা পিতা এবং মাতাকে আল্লাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা ওই জনম দুঃখিনী পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াতে তয়্যিবা সিহাদে কুল্লিয়া দান করে দাও। আয় আল্লাহ তাআলা সোনার বাংলাদেশকে কবুল করে নাও। ৫৬,০০০ দেশ আল্লাহ কোরআন, ৫৬,০০০ বর্গ মাইলের দেশ আল্লাহ কোরআন দিয়ে সাজানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা মুসলমানদের প্রাণ কেন্দ্র আল্লাহ মসজিদুল আকসা আল্লাহ মুসলমানদের হাতে উঠে দাও রব্বুল আলামিন। আমরা যারা যেভাবে রয়েছে আল্লাহ বিপদ আপদ গুলো আল্লাহ দূরীভূত করে দাও। আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা আল্লাহ জমিনে ডাবায়া দাও। হায় আল্লাহ তাআলা যত রকমের হাজত রয়েছে আল্লাহ গায়বে খাজানা থেকে পুরা করে দাও। যত রকমের দুর্বলতা অক্ষমতা অপারগতা রয়েছে আল্লাহ দূরীভূত করে দাও রব্বুল আলামিন। যা বলেছি যা বলতে পারি নাই রব্বুল আলামিন কোরআনের ময়দানে কবুল করে নাও রব্বুল আলামিন। যারা যেখানে কোরআনের কথাগুলো বলে আল্লাহ হক প্রচার করার মতো আল্লাহ তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। কণ্ঠটাকে ভালো রাখো রব্বুল আলামিন। দূর দূরান্ত থেকে যারা সফর সঙ্গী হয়ে এসেছে আল্লাহ সবাইকে কবুল করে নাও, মাফ করে দাও। এই মানুষগুলো রব্বুল আলামিন কত কষ্ট করেছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা পড়তে পড়তে আল্লাহ জাযায়ে খায়র দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد